नमस्कार सबाइके आमी पौशाली पौष सानशाइनेर आबारो नतून एकटा ब्लगे आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आशा करी आपनारा जे जेखान थेके आमार भिडियोटी देखछेन सबाई खूब भालो आछेन आर सुस्थ आछेन। सकाले उठे बासी काजकर्मगुलो सेरे निয়েছি, তারপরে এখানে এসেছি কয়েকটা গাছ লাগানোর জন্য। কিছুদিন আগেই নারকেল এনেছিলাম আর নারকেলের যে খোলটা রয়েছে সেটাকে রেখে দিয়েছিলাম কয়েকটা জেড প্ল্যান্ট লাগাবো বলে। আমার জেড প্ল্যান্টটা না ইদানিং খুব বড় হয়েছে, তো ভাবলাম ওখান থেকে কয়েকটা কাটিং নিয়ে এই জায়গাটাতে লাগিয়ে দিই। আর যে ওই প্লাস্টিকের বক্সটা দেখতে পাচ্ছেন ওটা হলো কেকের বক্স। ওর নিচে কিন্তু আমি হোল করে একটা ভালো ড্রেনেজ সিস্টেম বানিয়ে দিয়েছি। তো আমি প্রথমবার এই কাটিংগুলোকে লাগাচ্ছি। আসলে জেড প্ল্যান্ট কিন্তু খুব ভালো গ্রোথ হয় জানেন। যারা জেড প্ল্যান্ট ভালো লাগাতে পারে তারা কিন্তু বাড়িতে চাইলে পুরো জেড প্ল্যান্ট দিয়ে ভরিয়ে দিতে পারে। তবে জেড প্ল্যান্টের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো রোদ্দুর। এমনিতেই বলে জেড প্ল্যান্ট নাকি ইনডোর প্ল্যান্ট, তবে আমার মনে হয় রোদ্দুরে কিন্তু ওই গাছগুলোর গ্রোথও ভালো হয়। তো আমি কয়েকটা লাগিয়ে দেখলাম, যদি হয় তাহলে আপনাদের সাথে পরে শেয়ার করব যে কেমন গাছগুলো বেড়েছে। এখন সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। এই মাসে 2 থেকে 3 সপ্তাহ মতো হয়ে গেল হাজব্যান্ড ছুটিই পাচ্ছে না, মানে টানা ডিউটি করতে হচ্ছে। তো সেই কারণে আমাদেরও কোথাও বাইরে বেরোনো হয় না। তো আজকে দুপুরবেলা ভেবেছি আশেপাশে কোথাও গিয়ে একটুখানি লাঞ্চ করে আসব। প্রত্যেক দিন নিজে রান্না করতে করতে না একটা টাইমে মনে হয় একটুখানি বিশ্রাম নেওয়া যাক। তো সেই কারণে আজকে একটু বাইরে খেতে যাব। হাজব্যান্ডের আবার আজকে নাইট ডিউটি রয়েছে, তো সেরকমভাবে তো বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না। ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য যাব, খাওয়া দাওয়াটা সারবো, তারপরে চলে আসবো। আজকে আবার বৃহস্পতিবার, তাই ঠাকুরের ঘরটাও প্রতিষ্ঠা করে দিচ্ছি। আর আগেও তো বলেছি আমি যেহেতু রোজ রোজ বাইরে বেরোতে পারি না, তাই ঠাকুরের ফুল হোক বা বৃহস্পতিবারের দিন নিয়ম করে এই আম্রপল্লব এই সমস্ত না আনা সম্ভব হয় না। তাই জন্য এরকম তামার আম পাতা আর এরকম একটা ডাব এনে রেখে দিয়েছি। তো এটা দিয়েই কিন্তু আমি ঠাকুরের ঘর প্রতিষ্ঠা করে থাকি। আর কিছুদিন আগেই বিগ বাস্কেট থেকে এরকম ছোট্ট ছোট্ট বাটার নিয়েছিলাম গোপালের জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম বাটার থাকলে কি ঠাকুরকে সকালবেলা হোক বা কখনো দুপুরবেলা ভোগ দেওয়া যায়, কিন্তু আনবো করেও আনা হয়ে ওঠেনি। তো বিগ বাস্কেটে দেখতে পেয়ে আমি এরকম 10টার একটা প্যাকেট কিনে নিয়েছিলাম। আর যেহেতু এরকম ছোট্ট ছোট বাটার, এগুলো কিন্তু ঠাকুরকে দেওয়াও খুব সুবিধে হয়। আর ভোগ দিয়ে নেওয়ার পরে আমার মেয়েকে দিয়ে দিলে কিন্তু ও খুব খুশি হয়ে খেয়ে নেয়। আমার মেয়ে আবার বাটার খেতে না খুব পছন্দ করে। যেহেতু আজকে সকালবেলা আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই কাজবাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। আর হাজব্যান্ড একটু দেরি করে ঘুমোচ্ছিল, তাই আর পর্দাগুলো সরাইনি। আর সকালে উঠেই না এই দুটো গাছকে আমি এরকম জানলার ধারে রেখে দিই। তো মোটামুটি আমি অল্টার করে গাছগুলোকে রাখি। বাইরে যে গাছগুলো থাকে সেগুলো তো রোদ্দুর পায়, কিন্তু আমার এদিকের বারান্দাতে যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু রোদ্দুর খুব একটা পায় না। আর এই দুটো গাছকে আমি ঘরের ভেতরেই রাখি, তাই নিয়ম করে কিন্তু রোজ আমি রোদ্দুর দিই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো। যতই আমরা ওই বাজার থেকে ইনডোর প্ল্যান্ট কিনি না কেন, ইনডোর প্ল্যান্ট কিন্তু একদম ঘরের ভেতরে রাখলে বাড়তে চায় না। হয়তো 3 থেকে 4 মাস ভালো থাকবে, তারপরে দেখা যায় একদম ঝিমিয়ে যায় গাছগুলো। তো গাছগুলো না একটু নিয়ম করে করে রোদ্দুর দেখাতে হয়। মোটামুটি ওই 3 থেকে 4 ঘন্টা পার ডে, বা হয়তো সপ্তাহে 2 থেকে 3 বার হয়তো ডাইরেক্ট সানলাইটে রাখলেন। এরকমভাবে কিন্তু গাছগুলোকে রোদ্দুর দিতে হয়, তা নাহলে গাছগুলো একদমই গ্রোথ হয় না। তো আমি এই কারণে আজকাল একটু গাছে রোদ্দুর দেওয়ার চেষ্টা করি। আর এখানটায় এই যে প্রায় গরম তো চলেই গেল, তাই ভাবছি এই যে কুলারটা রয়েছে একদম ঢুকিয়ে রেখে দেবো, সেই কারণে ভালোভাবে একটুখানি মুছে নিচ্ছি। এই বছর কিন্তু আমরা কুলারটা খুব একটা বেশি ব্যবহার করতে পারিনি, আগের বছর খুব ব্যবহার করেছিলাম। আর এই বছর যখনই কুলার চালাতাম মেয়ের কোনো না কোনোভাবে ঠান্ডা লেগে যেত। তো সেই কারণে কুলারটা আর বাইরে রেখে রেখে নোংরা করছি না, একদম ভেতরে প্যাক করে রেখে দেবো। আর কুলারের পেছনে এই যে জালিটা থাকে এটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ধুতে না খুব একটা পরিশ্রম লাগে না, একটুখানি মানে ডিটারজেন্ট দিয়ে তার উপরে একটু হালকা হাতে ঘষে নিলেই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি, পরের বছর আবার যখন বের করব ডাইরেক্ট যেন ইউজ করতে পারি। বাকি কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। প্রথমেই বলবো সিম্পলি দীপা থেকে দীপা, আর লিটিল থটস অফ মালিহা তুলা দে, সোমা পল, সম্পুর হিজিবিজি, আয়াত বেঙ্গলি ব্লগ, জয়শ্রী বিশ্বাস, মেম্বার সেনা, ঝুমা স্নেহা, আর কাই দিদিভাই, আনদি ব্লগ, সোনিয়া গুহ, রঞ্জয় রাজ, শ্রীপর্ণা ঘোষ, আর পপি দিদিভাই, আর প্রিয়ন্তী পারমিতা। প্রিয়ন্তী পারমিতা আমার ভিডিওতে তার নামটা নিতে বলেছিল, তো বোন এই যে তোমার নামটা আমি ভিডিওতে নিয়ে নিলাম।
জয়শ্রী বিশ্বাস দিদিভাই আমাকে আগের ভিডিওতে বলেছে বাচ্চাদের যখন কোথাও কেটে যাবে সেখানটায় যদি সর্ষের তেল দিয়ে আমরা চেপে ধরে রাখি তাহলে কিন্তু রক্তটা নাকি বন্ধ হয়ে যায়। তো এই টিপসটা কিন্তু সত্যি আমার জানা ছিল না, খুব উপকারী একটা টিপস তুমি আমার সাথে শেয়ার করেছো। একদম এরপর থেকে আমি মাথায় রাখবো। হাজব্যান্ডকেও কিন্তু অলরেডি আমি বলে রেখেছি যদি কখনো আমি ভুলে যাই তাহলে তুমি এটা মনে রেখো। আর বাচ্চা ছোট থাকলে কিন্তু এরকম ছোটোখাটো অনেক ঘটনাই ঘটবে। আর আমি যেহেতু প্রথমবার মা হয়েছি এই সমস্ত জিনিসগুলো না আমাকে অনেক বেশি নাড়া দেয়। তো এই জিনিসটা আমাকে সোনিয়া ঘোষ দিদিভাইও বলেছে যে বাচ্চা ছোট থাকলে এই জিনিসগুলো হতেই থাকে। আর মায়েদের এতে একটু মন খারাপ করে। দিদিভাই আমাকে অনেক বড় একটা মেসেজ করেছে, তো পুরোটা তো আমি এই ভিডিওর মধ্যে পড়তে পারলাম না। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এখানটায় না কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল, সেগুলো একদম আমি ফোল্ড করে রেখে দিচ্ছি। আর একটা ছোট্ট টিপসও আপনাদের সাথে শেয়ার করছি। যখনই বেডশিটটাকে ফোল্ড করে আপনি গুছিয়ে রাখবেন তখন কিন্তু এই দিকটা সামনের দিকে রাখার চেষ্টা করবেন, মানে যেই দিকটা একদম স্মুথ ফোল্ড হয়ে আছে সেই দিকটাকে সামনের দিকে রাখার চেষ্টা করবেন। আর উল্টো দিক করে যদি আপনি গুছিয়ে রাখেন তাহলে কিন্তু বাইরের থেকে দেখতে একদম আনইভেন লাগবে, দেখতেও ভালো লাগবে না। তো সেই কারণে যেই দিকটা একদম ইভেনভাবে থাকে সেই দিকটাই কিন্তু সামনের দিকে রাখার চেষ্টা করবেন। আমি সবসময়ের জন্য এই টিপসটা ফলো করেই জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখি। আর যেগুলোকে বিশেষ করে বাইরের থেকে দেখা যায় সেগুলোর ক্ষেত্রে তো আমি সবসময় এই টিপসটা ফলো করে থাকি। তো যাই হোক, এদিকে কিন্তু সকালবেলা আমি কয়েকটা জামা কাপড়কে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিয়েছিলাম, সেগুলোকে এখন মিলে রেখে দিচ্ছি। এই কয়েকদিন ওয়েদারটা এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, কখনো হয়তো খুব বৃষ্টি, কখনো হয়তো আবার খুব রোদ্দুর। তো সেই কারণে না কয়েকদিন আমি জামা কাপড় হাতে কাচা বন্ধ রেখেছি। আর দেখতেই পাচ্ছেন হাতে আমার কত জামা কাপড় রয়েছে। প্রত্যেক দিনই মোটামুটি এক ওয়াশিং মেশিন করে আমার জামা বেরোচ্ছে। আর প্রত্যেক একদিন ছাড়া ছাড়া কাচলে না এত জামা কাপড় হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি একদিন ছাড়া ছাড়াই এখন মেশিন চালাচ্ছি। কোথাও বেরোনোর আগে কিন্তু আমি কখনোই ঘরদোর অগোছালো করে যাই না, কারণ আমি বেরোতেই পারবো না ঘরদোর যদি আমার অগোছালো থাকে। আর কোথাও থেকে ফেরার পরে না ঘর গোছাতে আর ইচ্ছে করে না, সেই কারণে সকালবেলা ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে দিয়েই তারপরে বাইরে বেরোবো ভাবছি। তো মেয়ে কিন্তু সকালবেলা এই ডাইনিং এরিয়াতে একটু খেলাধুলো করছিল, সেই কারণে চারিদিকে খেলনা টেলনা ছড়িয়েছিল। সোফাটাও একদম নোংরা করে রেখেছিল, সেগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এই সমস্ত জায়গাগুলো হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। আমার প্রত্যেক দিনের এই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু আমি সকাল বিকেল যে কোনো টাইমে সময় করে করে থাকি। তবে আজকে না বিকেলবেলা একদমই কাজ করব না ভেবে নিয়েছি। সকালবেলা কাজকর্ম করে সেই যে বাইরে যাব খাওয়ার দাওয়ার খেয়ে এসে কিন্তু আমি পুরোপুরি রেস্ট নেব ভাবছি। প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে গেলেও মেয়ে না রাত্রেবেলা আমাকে একদমই ঠিক করে ঘুমোতে দিচ্ছে না। মোটামুটি 7 থেকে 8 বার রাত্রেবেলা ঘুম থেকে ওঠে। কখনো হয়তো জল তেষ্টা পাচ্ছে বা কখনো খুব গরম লাগছে, তো ওর গায়ে হয়তো একটুখানি ইচিং হচ্ছে। তো সেই কারণে মাঝে মধ্যে রাত্রেবেলা উঠছে, আর তার সাথে আমাকেও উঠতে হচ্ছে, ওর যেটা প্রবলেম সেটা সলভ করতে হচ্ছে। তো সেই কারণে না রাতে আমার ঠিক করে একদমই ঘুম হচ্ছে না। রাত্রেবেলা যদি এতবার ঘুম ভাঙে তাহলে দেখবেন টানা একদম ঘুম হতে চায় না। তো মা হওয়ার পরে কিন্তু প্রায় 2 বছর মতো হয়ে গেল আমি টানা কখনোই ঘুমোতে পারিনি। মানে শান্তিতে না কখনো টানা ঘুমোনো যায় না। প্রত্যেকটা মায়েদের জীবনই এরকম হয় আমি জানি। আর এই পরিবর্তনগুলোর সাথেই আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আজকাল না আমি একদম ডার্ক লিপস্টিক পরতে পারি না, তো সেই কারণে না লিপস্টিকটা পরে হাত দিয়ে সেটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে হালকা একটু পাউডার দিয়ে একদম ম্যাট লুক করে দিয়েছি, যাতে বাইরের থেকে দেখে মনে হয় একদম ন্যাচারাল লুক রয়েছে। যখন আমার অল্প বয়স ছিল তখন কিন্তু ডার্ক লিপস্টিক পরতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু যত বয়স বেড়েছে তখন মনে হয়েছে যে ডার্ক লিপস্টিকটা আমার জন্য একদমই নয়। বয়সের সাথে সাথে লিপস্টিকের শেডটাও চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছি বিকারামে। বাড়ি থেকে মোটামুটি অল্প একটু দূরেই এই দোকানটা নতুন খুলেছে। তো এখানটায় কিন্তু সমস্ত খাবার না পেঁয়াজ রসুন ছাড়া পাওয়া যায়, সেই কারণে এটা আমাদের খুব সুবিধে হয়েছে। হাজব্যান্ডের অফিসটাও এদিকে পড়ে, ও এখান থেকে খোঁজ নিয়ে গিয়েছিল যে খাবার দাবার পেঁয়াজ রসুন ছাড়া কিনা, তো বলেছে পেঁয়াজ রসুন ছাড়াই খাবার পাওয়া যায়, সেই কারণে নিশ্চিন্তে চলে আসতে পেরেছি। আর প্রথমবার কিন্তু আমার মেয়ে এই ছোলে ভাটুরেটা খাচ্ছে, খুব পছন্দ করেছে ছোলে ভাটুরে। যদিও ও খুব একটা বেশি খেতে পারেনি, 2-4 বাইট খেয়েছে, কিন্তু সেটা খুব মজা করে খেয়েছে। এখানটায় কিন্তু আমার হাতে একদমই খাচ্ছে না, ও নিজের হাতে করে খাবে। ওকে একটুখানি কেটে কেটে ঠান্ডা করে দিতে হচ্ছে, ও তারপরে নিজের হাতে খাচ্ছে আর কি। বাচ্চারা যখন কোনো একটা জিনিস খুব মন দিয়ে খায় না, মায়েদের দেখতে যে কি ভালো লাগে। আমি এখানটায় বসে বসে না শুধু মেয়েকেই দেখছিলাম যে ও কত আনন্দ করে খাচ্ছে। তারপরে ওর জন্য একটুখানি লস্যিও নিয়েছিলাম, তবে লস্যিটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, একটুখানি স্মেল হয়ে গেছিলো, তাই মেয়েকে খুব একটা বেশি দিইনি, 1-2 সিপ মতো দিয়েছিলাম। তারপরে এই যে এখানটায় একটা থালি অর্ডার দিয়েছি। আমরা কোথাও গেলে না এই থালি টাইপের জিনিস খেতে খুব ভালোবাসি। তো এখানটায় পনির আলুর তরকারি রয়েছে, একটা মিক্স ভেজ রয়েছে, ডাল মাখনি রয়েছে, আর একটা পোলাও রয়েছে, তার সাথে রয়েছে একটু আলু কুলচা আর মিষ্টি
আচার, পাঁপড় আর স্যালাড রয়েছে। তো এখানটায় না আলু কুলচাটা এত টেস্টি খেতে, আপনারা যদি কখনো বিকারামে খেতে যান তাহলে অবশ্যই আমার কথা শুনে এই আলু কুলচাটা ট্রাই করতে পারেন। আর এই ছিল আমাদের দুপুরের খাওয়া। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।